আচ্ছা, আজকে বোর্ডে কিছু না, তো মুখে একটি আমি পড়াবো জিনিস, যেটা হচ্ছে আর্টিকেল। আমরা জানি আর্টিকেল সচরাচর দু রকমের হয়। একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, একটা হলো ইনডেফিনাইট আর্টিকেল। তো ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে কোনগুলো পড়ে? এ আর অ্যান, দুটোর কিন্তু মানে একই, এ মানেও একটি, অ্যান মানেও একটি। আর ডেফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে বসে দি। দি হচ্ছে নির্দিষ্ট, একটা নির্দিষ্ট আর্টিকেল, একটা হলো অনির্দিষ্ট আর্টিকেল। তো এই আর্টিকেলের যেটা কমন রুলস আমরা সেটা কি জানি না, যখন কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমার ভাওয়েল থাকবে, যেমন এ ই আই ও ইউ, এই পাঁচটা যে ভাওয়েল আছে তার আগে অ্যান বসে। বাকি যে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কনসোনেন্ট হবে তার আগে বসবে এ। আর দি কোথায় বসে না, যেগুলো আমাদের ভারতবর্ষের বুকে বা পশ্চিমবঙ্গের বুকে বা পৃথিবীর মধ্যে বা মহাকাশের মধ্যে একটা করে আছে সেসবের ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক যেমন ড্যাশ অ্যান্ট, এ এন টি অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়ে, এখানে এটা হচ্ছে ভাওয়েল, তার আগে বসে যাবে কি না অ্যান। এবার আমি যদি ড্যাশ ব্যাট, বিটা হচ্ছে কনসোনেন্ট, তার আগে বসে যাবে এ, যেহেতু কনসোনেন্ট প্রথমে আছে তাই এ হলো। এবার যদি বলি ড্যাশ এগ, এখানে কি বসবে? অ্যান বসবে। আবার যদি বলি ড্যাশ ফ্রগ, এ বসবে, তার কারণ ফ্রগের এফটা হচ্ছে কনসোনেন্ট। এবার যদি কিছু দিয়ের উদাহরণ ধরা হয়, যেমন ড্যাশ গঙ্গা রিভার, দা গঙ্গা রিভার। ড্যাশ আর্থ, পৃথিবী একটাই হয়, দা আর্থ। আবার যদি বলা হয় ড্যাশ সান, দা সান, কারণ সূর্য একটাই আছে। ড্যাশ তাজমহল, দা তাজমহল। ড্যাশ হিমালয়া, দা হিমালয়া। ড্যাশ গীতা, দা গীতা। এগুলোর ক্ষেত্রে দা বসে। আবার যদি ড্যাশ অক্স, ওফ, ওফ এটা ও হচ্ছে ভাওয়েল, তো এটা ক্ষেত্রে হয়ে গেল অ্যান। এবার কিছু কেমন ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমগুলো কি? প্রথমে আমি যেমন বললাম ড্যাশ হেন, এইচটা কনসোনেন্ট, তার আগে এ বসলো। এবার আমি যদি বলি ড্যাশ আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার বলছি আর এটা হেন বলছি, তাই এইচ এর উচ্চারণ যেখানে হয়ের মতন সেখানে এ বসবে, আর এইচ এর উচ্চারণ যেখানে আয়ের মতন সেখানে অ্যান বসবে। ঠিক যেমন ড্যাশ আওয়ার, অ্যান আওয়ার। ড্যাশ অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। কিন্তু আমি হেনের ক্ষেত্রে আমি কি বসাচ্ছি? এ, যেহেতু এটা এইচ এর উচ্চারণটা হয়ের মতন আছে। আবার আমি এখানে যেমন বলছি ড্যাশ অরেঞ্জ, ও অরেঞ্জ মানে কমলা লেবু, অ্যান হচ্ছে। আবার আমি যদি বলি ড্যাশ ওয়ান আই ডিয়ার, ওয়ান, ওয়া, ওয়ের উচ্চারণ ওয়ার মতন হলে সে জায়গায় এ বসবে। যেমন ড্যাশ ওয়ান রুপি, এ ওয়ান রুপি। ড্যাশ ওয়ান আই ডিয়ার, এ ওয়ান আই ডিয়ার। এগুলো হচ্ছে ব্যতিক্রম। আবার আমি আরেকটা যদি বলি ড্যাশ এম এল এ, এম এল এ এর উচ্চারণটা শেষে আমি এ পড়ছি। এমএলএ, এমএলএ এর ফুল ফর্ম হলো মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো এই এমএলএ এর আগে কিন্তু এম যেহেতু আছে তাই এ বসতে হয়, কিন্তু বসবে না, এটা ব্যতিক্রম, এটা হয়ে যাবে অ্যান এমএলএ। আবার আমি যদি দেখি একটা দিকে আমব্রেলা আর একটা ইউনিভার্সিটি। আমব্রেলা, আমব্রেলার ক্ষেত্রে আমি ইউ এর উচ্চারণটা আয়ের মতন করছি, তাই সেক্ষেত্রে অ্যান বসছে। আবার যেখানে ইউনিভার্সিটি আমি ইউ এর উচ্চারণটা ইউ এর মতনই রাখছি, তাই সেখানে কিন্তু আমার বসে যাবে এ। তাই এগুলো এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। ব্যতিক্রমগুলো, ব্যতিক্রমগুলো কি বললাম? একটা ও দিয়ে বললাম, একটা এইচ দিয়ে বললাম, এগুলোকে কিন্তু আমাদের সর্বদা মাথায় রাখতে হবে। এবার আরেকটা আমি যদি বলি ইউনিকিউ বুক, ড্যাশ ইউনিকিউ বুক, ইউনিকিউ বলছি, ইউ এর উচ্চারণ ইউ এর মতন হচ্ছে, তাই সেক্ষেত্রে কি হবে আমার? এ ইউনিকিউ বুক। তাহলে এ অ্যান্ড বি কোথায় কোথায় বসে বোঝা গেল। ব্যতিক্রমগুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আমরা যদি বলি ড্যাশ এম বি এ, এর ক্ষেত্রেও তাই, এম বি এ শেষে এ আছে, তাই এখানে কিন্তু এ না বসে অ্যান এম বি এ। এই ছিল আর্টিকেলের ক্লাস। ধন্যবাদ, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব।